দৃশ্যটি দেখে যে কারোরই মনে হতে পারে সাধারণ কোনো লেনদেনের দৃশ্য এটি, কিন্তু না, আসলে এটি পুলিশের ঘুষ নেয়ার একটি দৃশ্য, যা ধরা পড়ে বাংলাভিশনের ক্যামেরায়। গেল 10 তারিখ সন্ধ্যায় মিরপুর পাইকপাড়ার মিষ্টি ব্যবসায়ী আজমলের এই বাসায় ইয়াবা আছে বলে অভিযান নাটকের পর 10,000 টাকায় রফা হয় অভিযানকারী মিরপুর মডেল থানার এসআই মোয়াজ্জেম ও সাথে থাকা এক ভুয়া সাংবাদিক শামীমুল্লাহর সাথে। গ্রেফতার ও মামলার ভয় দেখিয়ে নগদ 4,000 টাকা নেয়ার পরদিন বাকি 6,000 টাকা নিচ্ছেন পুলিশ, যা ধরা পড়ে বাংলাভিশনের ক্যামেরায়। জিম্মি করে ঘুষ নেয়ার পর আবার সান্ত্বনা দিতেও ভুলে যাননি তারা, যেন মরার ওপর খাড়ার ঘা। আমি বলছি যে আইসিএম থানায় আমি স্টেটমেন্ট অফিসার, ওয়ারেন্ট অফিসার। আমি আপনাদের আমার ঢাকা শহরে যেখানে তুমি বলবেন যে মজ্জেম ভাই আমি এই সমস্যার মধ্যে পড়ছি, আপনি ওখানে আসেন, তারপরে যদি না যায় তারপরে বললেন যে। প্রথমে সাংবাদিক পরিচয় না দিলেও কিছুক্ষণ পর মিরপুর মডেল থানার সামনে বাংলাভিশনের ক্যামেরা দেখে যেন পালানোর পথে হারিয়ে ফেলেন তারা। আপনি এই জিনিসটা আপনি বিরত করে রাখবেন, তারপর আমি কথা বলি, তারপর আপনি করেন, আমি যা করে সাক্ষাৎকারে কথা বলবো। এ সময় জনরোষেরও শিকার হন তারা, অবশেষে ফিরিয়ে দেন ঘুষের টাকাও। থানায় গেলে নিউজ না করতে বিভিন্নভাবে এই প্রতিবেদককে ম্যানেজ করারও চেষ্টা করে একাধিকবার। এখানে ওই যে শামীমের ওই ভুয়া সাংবাদিকের জন্য আমার এটা আমি আপনার কাছে অপরাধ, এটা আমি অপরাধ করছি, এটা আমি নিজেই আরো যে এরকম করবেন ওর মানবতা দেখাতে যায়। আমি নাই আমাদের দারোগা আমরা অনেক কৌশল জানি, কিন্তু সেই কৌশল করি না। যদি কিছু মনে না করেন আমি করি না ভাই আমি এইভাবে করেন না। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর অভিযোগ, বাসায় তল্লাশির সময় পুলিশ নিজেই তার জুতার বক্সে ঠুকে দেন ইয়াবা। এসআইটা ছিল মোয়াজ্জেম, উনি আমাকে আমার রুমে একটু পাশে ডেকে নিয়ে গেছে। শামীম হঠাৎ করে চিৎকার করে উঠছে, পাইছি, এই তুই বলে খাস না, এইটা কি? 4 পিস ইয়াবা একটা কাগজে সুন্দর করে মোড়ানো, একদম ইনটেক করা, 50,000 টাকা দিয়ে এটাকে মিট করে ফেলো। পরবর্তীতে আমরা বললাম যে ঠিক আছে বস, আমরা এতগুলো টাকা দিতে পারবো না, আমরা 10,000 টাকা দিচ্ছি। এ বিষয়ে মতামত জানতে চাইলে পুলিশের কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। এমনকি 1 সপ্তাহের বেশি সময় পার হলেও নেওয়া হয়নি অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা। চলে যাবে তো এখন এই বিষয়টা হাইলাইট করতে। পুলিশ জনগণের বন্ধু হবে, তবে এমন ঘটনা সাধারণ মানুষকে পুলিশের বন্ধু হতে কতটা সহায়তা করবে? সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।